আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের নেগেটিভ মার্কিং এবং পাস মার্ক আছে কি না সেই বিষয়গুলো নিয়ে তোমরা প্রশ্ন করছিলে যে ভাইয়া এখন পর্যন্ত আপডেট আসা পর্যন্ত সর্বশেষ আপডেট এই বিষয়গুলো নিয়ে ভাইয়া তোমাদের সাথে আলোচনা করব। আমার হাতে এটা দেখে অবাক হচ্ছ? অবাক হয়ে কিছু করার নাই, কেননা তোমাদের যে অবস্থা এখন আমার এক হাত ফাঁকা রাখলে কোন দিকে তোমাদের মায়ের মুড় দিয়ে দিতে পারি ভিডিওর মধ্যে। সো সেই জন্যই আর কি তোমাদেরকে এই হাত দিয়ে আমি এটা ধরে আসছি, কেননা তোমরা যে পরিমাণ বেয়াদব হইছো, তোমরা কমেন্টের মধ্যে কি উল্টাপাল্টা কমেন্ট করো আমার মাথায় ধরে না যে তোমাদের জন্য সারাদিন এত কিছু করি, তারপরেও তোমরা কমেন্টে উল্টাপাল্টা বকো। যাই হোক, দেখো যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেগেটিভ মার্কিং নেই। আমরা যেটা ভেবেছিলাম যে আমরা প্রশ্নের মান 0.75, এটা দেখে আমাদের মনে হয়েছিল যে আমাদের তো 0.75 থাকার কথা না, নেগেটিভ মার্ক তো 0.25 থাকার কথা। কিন্তু ভাইয়া এই 75টা সেটা কিন্তু আমাদের প্রশ্নের মান, অর্থাৎ একটা প্রশ্ন কারেক্ট করলে তুমি কত মার্ক পাবা, একটা প্রশ্ন কারেক্ট করলে 0.75 পাবা। এখানে 25 কিন্তু নেগেটিভ মার্ক না, এখানে 25-এর কথা উল্লেখও করে নাই। সো তোমরা এই বিষয়টাকে অনেকেই ভুলভাবে নিচ্ছ যে এটা কিন্তু আমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্ক থাকবে না, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের পাস মার্ক থাকবে কি না। পাস মার্ক নাই, আমরা এখন পর্যন্ত পাই নাই। এই তথ্যটা আমরা 13ই নভেম্বর পর্যন্ত যত আপডেট পেয়েছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, ডেইলি ক্যাম্পাসে আমার ফ্রেন্ড রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটে, তো এইখানে তার থেকে এবং সকল কিছু নিয়েই কিন্তু আমরা তথ্যটা সংগ্রহ করে তারপরে আমরা বলছি যে নেগেটিভ মার্কিং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেই, পাস মার্ক কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত তারা দেয়নি। ওকে, তোমরা জানো যে আজকে 13 তারিখ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যত আপডেট এসেছে তার মধ্যে আমরা দেখেছি যে ভর্তি পরীক্ষার কমিটি যারা ছিল তারা কিন্তু একটা অভ্যুত্থান করে দিয়েছে, অর্থাৎ সব কিছুই পরিবর্তন করে দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবন্টন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাস মার্ক, লিখিত যা কিছু আছে সব কিছু পরিবর্তন করে দিয়েছে। সো সিলেকশন পদ্ধতি, শিফটিং পদ্ধতি সব কিছুই কিন্তু তারা পরিবর্তন করে দিয়েছে। সো এতটুকুই আমাদের নেগেটিভ মার্ক এবং পাস মার্ক নিয়ে আপডেট ছিল। আশা করব তোমরা বুঝতে পেরেছো, প্রস্তুতি ভালোভাবে নাও। তোমাদের অ্যাডের জন্য বলে রাখি যে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের একটা কমন বিষয় রয়েছে, সেটা হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা। এই গাণিতিক বুদ্ধিমত্তায় যদি তুমি ভালো করো, তাহলেই তোমার এই সি প্লাস ডি ইউনিটে তুমি ভালো করতে পারবে, এটার নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি। কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো, তার আগেই কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা প্রায় কাছাকাছি, এদিক সেদিক, চট্টগ্রামেরটা একটু পরে। তো এই সি এবং ডি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের অন্যান্য সাবজেক্টের প্রস্তুতি কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার সাথে সাথেই হয়ে যায়, কিন্তু এক্সট্রা সাবজেক্ট সেটা হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা। এই গাণিতিক বুদ্ধিমত্তায় যদি তুমি ভালো করতে পারো, সি এবং ডি ইউনিটে তুমি ভালো করবে, এই নিশ্চয়তাটুকু আমি দিতে পারি, যদি ভালো করো। আর ভালো না করলে তো গেল, কারণ তোমার এই সাবজেক্টে অন্যান্য সাবজেক্টে অ্যাভারেজ মার্ক পাবে, এই সাবজেক্টেই পোলাপান ধরা খেয়ে যাবে, এই সাবজেক্টেই পোলাপান আবার সামনের দিকে থাকবে এই সাবজেক্টে ভালো করার মাধ্যমে। সো এখানে আমরা দেখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউ পার্ট থেকে প্রশ্ন আসে ডি ইউনিটে এবং ম্যাথ পার্ট থেকে প্রশ্ন আসে সি ইউনিটে। তোমরা যারা ভাবছো যে চট্টগ্রাম, খুলনা, বিউপিতে ভর্তি পরীক্ষা দেবে, জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের আইকিউ রয়েছে সেইখানে কি তোমরা এই আইকিউ থেকে প্রশ্ন সমাধান করতে পারবে কি না এই আমাদের কোর্সের মাধ্যমে? এই কোর্সে আমি তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তার যত কিছু রয়েছে, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে সব কিছুই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি, এবং প্রত্যেকটা ক্লাস শেষে আমরা পরীক্ষা নিচ্ছি। তোমাদের পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা কিভাবে সেগুলোর সমাধান করতে পারছো সেগুলো দিচ্ছি। তারপর হচ্ছে তোমাদের পরীক্ষার পরে লেকচার শিট দিয়ে দেবো, প্রিমিয়াম
আমাদের গাণিতিক বুদ্ধিমত্তার যেই লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি রয়েছে, সেই বইটার লেকচার শিট তোমাদেরকে আমি আলাদা আলাদা অধ্যায়গুলোই দিয়ে দিব, এবং এতে তোমার আর বই কিনতে হবে না। ঠিক আছে, তো গাণিতিক বুদ্ধিমত্তার কোর্সে এনরোল করো, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ইনশাআল্লাহ তোমাদেরকে বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব। নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।